বাংলাদেশের ক্রিকেটে একজন মাশরাফি বিন মুর্তজা নিজেকে নিয়ে গেছেন মিথের পর্যায়ে, কিন্তু তিনি মিথ নন, বাস্তবতার কঠিন করাঘাত তিনি বহুবার দেখেছেন। 7 বার 2 হাঁটুকে দিয়েছেন সার্জনের ছুরির নিচে। দেশের মাটিতে 2011 বিশ্বকাপে ছিলেন দর্শক, কিন্তু হার মানেননি। ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে নিজের ক্যারিয়ার তো ঝলমলে করেছেনই, অধিনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন চূড়ায়। সেই মাশরাফি এবার বিশ্বকাপে দেখেছেন নির্মম বাস্তবতা। অবশ্য নিজের পারফরমেন্সের চেয়েও দলের ব্যর্থতায় পড়ছেন বেশি। সবকিছু ঠিক মতো সবসময় হয় না, হয়তোবা এই টুর্নামেন্টে অনেক কিছু আমাদের ফরে আসতে পারতো যেগুলো আসেনি। সাকিব আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছে, আউটস্ট্যান্ডিং এর থেকে আমি মনে করি যে ও নিজেকে ছাড়িয়ে গিয়েছে এই টুর্নামেন্টে, এবং আমার কাছে মনে হয় যে কিছু প্লেয়ার ছাড়া হয়তোবা তাকে আমরা সেভাবে সাপোর্ট করতে পারিনি। হয়তোবা সাপোর্ট করতে পারলে টিম অন্য জায়গায় থাকতো, বাট টু বি অনেস্ট সাকিবের জন্য খারাপ লাগছে। ইনজুরিতে টেস্ট ক্যারিয়ার হয়েছে সংক্ষিপ্ত। টি-20 ছেড়েছেন 2017 সেপ্টেম্বরে। অবসরের ঘোষণা দেননি, কিন্তু লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতেই সম্ভবত মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের এপিটাফ লেখা হয়ে গেছে। অবশ্যই কোনো আফসোস নেই, কারণ বাস্তবতা হচ্ছে যেটা মানুষের জীবনে ঘটে সেটাই হচ্ছে মানে ফ্যাক্ট আর কি। সো আফসোস অবশ্যই নাই, আর যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর সামনে কি হবে আমি জানি না, সামনে অবশ্যই যদি খেলি তো অবশ্যই চিন্তা করব, বাট এখনো পর্যন্ত যা হয়েছে তা অবশ্যই আলহামদুলিল্লাহ। তিনি চলে যাবার পর দেশের ক্রিকেট এগোবে ঠিক পথেই। সতীর্থ আর উত্তরসূরিদের প্রতি এতটাই আস্থাবান মাশরাফি। বাংলাদেশ টিমের যারা এখন আছে বা আপকামিং যারা আছে, তারা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে আসছে। আপকামিং যারা আছে তারা জানে যে তাদের কি করণীয়, কখনো হবে কখনো হবে না, এটাই আলোচনা সমালোচনা এগুলোও থাকবে, এগুলো অ্যাডজাস্ট করে সামনে এগিয়ে যেতে হবে। সো আমার কাছে মূল ইম্পর্টেন্ট হচ্ছে যে সবাই শতভাগ যদি দেয় তো আমি আশা করি এই টিম সামনে আরো বেশি ভালো করবে। কণ্ঠে তার বিদায়ী সুর, যে সুরে বিষাদ ছুঁয়ে যাচ্ছে টাইগার ক্রিকেট প্রেমীদের মনে। রুহুল জয়, মাছরাঙা সংবাদ, লন্ডন, ইংল্যান্ড।